এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে ডে টু ডে ফোরকাস্ট হচ্ছে এরকম যে প্রথম কথা, এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন ধরো 27, 28, 29, এই যে 3 দিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আপনার 27, 28, 29 আমি বললাম, এছাড়াও আপনার 25 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। এবারে 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড, 23 তারিখ ওটা আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গেরও দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তবে একদম উত্তরের যে 5টা জেলা সেখানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 26 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড, যেটা আমি আগেও বললাম। এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর পাহাড়ের একদম উত্তরের একদম 5টা জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখ। 28 তারিখে এগেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের খালি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের প্রতিটা জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত